কই নবী গো সব জায়গায় যদি পানি হয় আমার কুরে ঘরের ভিতরেও পানি যাইব, আমি তো মইরা যাব। আমি তো এই মুহূর্তে কালেমা পড়ছি, আমি তো ঈমান আইনা পালাইছি। এই মুহূর্তে আপনি আমারে ওয়াদা দেন, আপনার কথা আমি শুনতে চাই। যদি পানির খবর পান আপনার এই নৌকাতে আমারে তুইলা নিবেন। যখন আবার পায়খানা করতে গেছে নৌকার ভিতর পড়ে গেছে, পয়রা কার মালের ভিতর ভাইসে উঠছে। যখন পুরা শরীরটা মল লেগে গেছে, মানে মলের ভিতর সাঁতার কেটে উঠছে, এবার যা গোসল করছে আর চুলকানি এবার পালাও। ওদেরকে কিচ্ছু রাখার দরকার নাই। নূহ নবী দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো ওই নৌকায় তো আপনার উঠতে হইব, যারা ঈমান আনবে তাদেরকে নিয়ে উঠতে হইব। নূহ নবী কয় আল্লাহ আমি কেমনে উঠবো, নৌকা তো নষ্ট। বলে অপেক্ষা করো, নৌকা পরিষ্কার করব। আল্লাহু আকবার। এইবারে এমন একটা লোক সবচাইতে যে আগে যা পায়খানা করেছিল, ওই লোকটা যখন আবার পায়খানা করতে যাবে তার আগ মুহূর্তে তার চুলকানির ব্যারাম ছিল। কিসের ব্যারাম? চুলকানির ব্যারাম। কঠিন কথা কোন ঠিক কিনা? ইহা তো চুলকায়, চুলকানি যখন ওঠে মানুষ চেনে না। কথা কোন ঠিক কিনা? বিপদ আছে না নাই? এই রোগ কত ওষুধ খাইছে, কত কবরেজ দেখাইছে, কাম হয় নাই। যখন আবার পায়খানা করতে গেছে নৌকার ভিতর পড়ে গেছে, পয়রা কার মালের ভিতর ভাইসে উঠছে। যখন পুরা শরীরটা মল লেগে গেছে, মানে মলের ভিতর সাঁতার কেটে উঠছে, এবার যা গোসল করছে আর চুলকানি এবার ভালো হয়ে গেছে। রোগ দিছে কে? সারাই কে? এই কথা কি আর গোপন থাকবো? দেখবেন গ্রামের ভিতর যদি একটু ঝগড়া লাগে, মানে আপনাদের গ্রামেও আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কোনো মহিলার ঝগড়া লাগে আপনার বাড়ির ব্যাপারে কি, আপনি যদি কোন আপনার স্ত্রীকে ভালোবাসে, এই শোন এটা হইছে বাজারে, তুই যেন কেউ কইস না। আপনার স্ত্রী খালি চারিদিকে তাকাই, কখন আমি হেনতে করবো। আপনি যে কইছেন কেউ কইস না, ও করবো কি আপনার চোখে ফাঁকি দিয়া, যদি নাই যাই তার কথা কয়ে গেলে ও যায়। আর ভাবি রে, এ ভাবি জানোস কি হয়েছে? কি হয়েছে? আমার হাজবেন্ড কইলো বাজারে এটা হইছে, অমুকের মেয়ে এটা করছে, তুই জানি কে কইস না। কি কয়? পাগল হইছিস নাকি? আমি কাক কমু জীবনেও না। ও হন থেকে উঠে যায়, ওই মহিলা আবার এই বাজারে গেছে, ও যায় বাজারে প্রচার করতেছে যে জানোস কি হয়েছে? কয় এটা হয়েছে। হে করতেছে, তুই জানি আবার কে কইস না। হ্যাঁ আমার খাওয়া কাম করছে, তুই পারলে আমাকে 20টা টাকা দে, মসজিদের মুয়াজ্জিনকে কয়া দিকে, মাইক দিয়ে কয়া দিকে। আমি কথা বোঝেন নাই? কু কথা বাতাসে ওরে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার যখন চুলকানির রোগ ভালো হয়ে গেছে রে, এটা তো ছিল শ্বাসের রোগ, ভালো করে শুই না নাও। এইবার তার স্ত্রীর কাছে যায়, কয় বিবি রে কি হয়েছে? মানে স্ত্রী দেখতেছে কি ও তো সবসময় চুলকায়, এখন আবার চুলকায় না কেন? কারণ কি? এই তোমার কি হয়েছে? কোশ না, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয় না এটা কওয়া যাবে না। কয় না আমি তোমার স্ত্রী, ঘরের বিবি, আমার কাছে গোপন রাখো। কও। কয় ঘটনা তো ঘটে গেছে, নূহ নবীর নৌকায় যে পায়খানা করি, আমি আজকে পায়খানা করে যখন পড়ে গেছি, মলের ভিতর পড়ে যাই, যে আমার দেখ অবস্থা, আমি গোসল করে উঠছি, আমার চুলকানির রোগ ভালো হয়ে গেছে। তাই নাকি? আমারও তো একই দশা, তোমার এইখান থেকেই তো আমার চুলকানি ছড়িয়ে গেছে, আমাকে আর দেরি করায় না, আমি একটু যাই। এবার দৌড় দিয়ে হয়ে গেছে, যা দেখে আসলে কাম হয়। ও যা পাশের বাড়ির ভাবি করেছে, ভাবি ঘটনা তো এডিয়া। তাই নাকি? এরকম করতে করতে যার যার মতো শুরু করে দিয়েছে। এখন ওখানে জামানোর কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের কথা কই। একটা গাড়ি যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যার যার মতো বালতি নিয়ে যায় আগে তেল তোলার লেগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন। তাহলে এরকম যখন খবর পাইছে, যার যার মতো দেখছে, আরে গোসল করে কি করবো, এই ওষুধ, এ মলম, এটা নিয়ে আগে বাড়ির ভিতরে বালতি করে রেখে দেয়, যার যার মতো পরিষ্কার করা শুরু করে দিয়েছে। খেলা খেলাই কে? আরেকটু যখন কে? একজনের জন্য খাল করলে খালের ভিতর নিজেরই পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ সবচাইতে কায়দা কৌশল অবলম্বনকারী, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আহা এইবার নূহ নবীর নৌকা পরিষ্কার করে রে বন্ধু। সব মল যখন পরিষ্কার হয়ে যায়, এইবার কিছু মানুষ দূরের দিকে খবর পাইছে, তাদের আসতে দেরি হয়ে যায়। এইবার আইসা দেখি একটু নাই, এইবার কান্দে আর কই নবী গো নবী, নৌকার ভিতর কি এমন ঔষধ রাখছিলেন, কি এমন মলম ছিল যে এই মলমগুলো ফুরিয়ে গেছে, আমাদের তো দরকার। বলে এখন আমি কি করব, ওখানে তো সব শেষ হয়ে গেছে। বলে নবী গো আপনি যদি অনুমতি দিতেন গো, ওই নৌকাটা একটু ধুইয়া পরিষ্কার কইরা পানি নিতাম। আল্লাহু আকবার কম। এইবার একটা বুড়ি মায়া এসে কান্দে আর কই নবী গো এই নৌকাটা আমিও একবার দৌত করতে চাই। একবার নয়, দুইবার নয়, 7 বার দৌত করা হয়। আল্লাহু আকবার কম। করাই কে? আরো জোরে, জোর হলো না? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এইবার যখন 7 বার দৌত করা হয় রে, বুড়ির রোগ যখন ভালো হয়ে যায়, বুড়ি কান্দে আর কয় নবী গো আপনার এই নৌকার সাথে আমার কি এমন মহব্বত তৈরি হয়ে গেছে আমি বুঝি না। ও নবী গো এই রোগটা কেমনে সারলো আমি জানতে চাই। নূহ নবী কয় সব কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে কোন। আমার আল্লাহ সব কিছুর খবর রাখে গো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ধৈর্য ধারণ করছিলাম, আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়ে দিয়েছে। এইবার মহিলা কই নবী গো নবী আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে কালেমাটা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালেমা পড়তে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আল্লাহু আকবার কম। এইবার যখন বুড়ি মা কালেমা পড়ছে গো, বুড়ি মা ডাকে দিয়া কই নবী গো জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর নৌকা বানাইছেন কারণটা কি? এই নৌকার কারণটা কি? কি করবে না? নবী কান্দে আর কই মা গো ও বুড়ি মা কেমনে বোঝাবো তোমার এই নৌকাটা আমি বানাই নাই, আমার মালিকের হুকুমে আমি বানাইছি। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ আমারে অনুমতি দিছে গো, এই নৌকাটার জন্য বানানো হয়েছে। এই দুনিয়াতে ভিতরে সব জায়গায় পানিতে প্লাবনে সব বাইসা যাইব, কোনো কিছু থাকবে না। বলে কারণটা কি? বলে কারণ একটাই, আমি এত বুঝাইলাম 950 বছর দাওয়াত দিয়া মানুষকে বুঝাইতে পারলাম না, এই জন্য আমার আল্লাহ গজব দিয়া এই জাতিরে ধ্বংস করে ফেলাইব। ডাক দিয়া কই নবী গো সব জায়গায় যদি পানি হয় আমার কুরে ঘরের ভিতরেও পানি যাইব, আমি তো মইরা যাব। আমি তো এই মুহূর্তে কালেমা পড়ছি, আমি তো ঈমান আইনা পালাইছি। এই মুহূর্তে আপনি আমারে ওয়াদা দেন, আপনার কথা আমি শুনতে চাই। যদি পানির খবর পান আপনার এই নৌকাতে আমারে তুইলা নিবেন। এবার নূহ নবী কই মা গো ও মা কথা দিলাম তোমারে নৌকায় তুলে নেব। আল্লাহু আকবার কও। এইবার বুড়ি মা যখন জবান পাইছে রে বন্ধু, মুস্কি একটা হাসি দিয়া নবীর কাছ থেকে বিদায় নেয়। জিকির করতে করতে বাড়িতে চইলা যাই রে বন্ধু। নূহ নবী এলাকার ভিতর গুইরা গুইরা মানুষকে বোঝায়, কারণ আমার আল্লাহ বইলা দেয় নবী গো হিদায়াতের চাবিকাঠি তো আমি আপনার হাতে দেই নাই, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দিব গো নবী ওই ব্যক্তিটা হিদায়াত পাবে, যারে দেব না সে পাইতে পারে না। আপনার দাওয়াত দেওয়ার দরকার, আপনি দাওয়াত দিবেন। কে হিদায়াত পাবে কে পাবে না এটা আমি আল্লাহর ব্যাপার। আল্লাহু আকবার। এইবার নূহ
নবী গ্রামে ঘুইরা ঘুইরা দাওয়াত দেয় রে বন্ধু, এত ইনভাইট করে বোঝানো হয় তারপরেও বোঝে না রে ভাই। নূহ নবী চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, তারপরেও তোরা আমার আঘাত করে, তারপরে ওরা আমাকে কষ্ট দেয়। ও মালিক, আমি যখন বললাম আমার আল্লাহ গজব দিব, ওরা কয় তোমার আল্লাহ কিসের গজব দিব, আমরা বিশ্বাস করি না, না না হতেই পারে না। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমি আল্লাহ এবার আর দেরি করব না, গজব দেব। আল্লাহু আকবার। আপনার প্রতি যারা ঈমান আনছে গো নবী, আপনি সবাইকে ইনভাইট করে নৌকাতে এবার তুইলা নেন। শুধুমাত্র মানুষ তুললে হবে না, কারণ গাছ তরুলতা সব তলায় যাইব। ওই গাছের উপরে যাই পাখি বাসা বাইদা থাকে গো, ওই পাখিরও বাসার দরকার আছে, কারণ ওই পাখির দরকার। এক জোড়া পাখি তুলতে হইব, এক জোড়া কবুতর তুলতে হইব, এক জোড়া গরু তুলতে হইব, এক জোড়া গাধা তুলতে হইব, এক জোড়া হাতি তুলতে হইব। সবাইকে তুমি জোড়া জোড়া তুইলা পালাইবা, এক জোড়া করে নৌকার ভিতর তুলতে হইব। আল্লাহু আকবার। এইবার নূহ নবী বুঝায়া বুঝায়া সবাইরে যখন নৌকায় তোলে রে বন্ধু, আমার আল্লাহ কয় জিবরাইল, আর দেরি করা যাইব না, এইবার প্লাবন দিতে হইব, এইবার তুফান দিতে হইব। আল্লাহু আকবার। আকাশের দিকে যখন বৃষ্টি শুরু হয় রে, আমার জঙ্গল কামার কইরা এলাকা চোরপাড়া বাসীরা ভালো করে শুই না, আশেপাশে যত মুরব্বীরা মাইকের আওয়াজ যত যায়, যত দূর যায়, ভালো করে শুই না নাও। এইবার যখন আমার আল্লাহ বৃষ্টি শুরু কইরা দিছে গো, এদিকে জমিনকে আমার আল্লাহ অনুমতি দেয়, ও জমিন আর দেরি করা যাইব না, এইবার তোমার নিচে যেই পানিগুলো আছে ওই পানিগুলো বমি কইরা ফালাও। আল্লাহু আকবার। আমরা যে জমিনের উপর বসবাস করতেছি, এই জমিনের নিচে কি আছে? মাটির নিচে পানি আছে না নাই? আল্লাহ বলে জমিন তোমার নিচে যে পানিগুলো আছে গো, এইবার তুমি বমি করে জমিনের উপরে দিয়া দাও। পানি যখন নিচ দিগায় ওঠে, উপর দিগায় ওঠে, বেঈমানদের তো ইমানের স্বাদ বোঝানো যায় না, কথা কোন ঠিক কি না? এইবার যখন পানি শুরু হয়ে যায়, এই বেঈমানরা নৌকায় আসে না, দল বাইদা যার যার মতো দৌড়াইয়া পাহাড়ের দিকে যায়। এইবার নবী ডাক দেয় তার সন্তান কিনান রে। আল্লাহু আকবার। নবী তাকায়া দেখে তার সন্তান কাফেরদের সাথে হাইটা হাইটা যায় রে। নবী কান্দে আর কয় বাবা আসবানি, ও জাদু আইরে যা। সন্তান যতই খারাপ হোক, তারপরেও বাবা মা চাই সন্তান ভালো থাক, কথা বল ঠিক কিনা? আমরা বাবা মায়ের যদি ভাত কাপড় নাও দেই, তারপরও বাপ মা এ দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানটা ভালো থাক, কথা বল না কে? আছে না নাই? আজ আমরা সেই বাপ মায়ের দেখি না। পৃথিবীর বুকে একটা মানুষই কষ্ট পাওয়ার পরেও কষ্ট মনে রাখে না, সেটা হলো জনম দুঃখিনী মা বাবা, কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই, এরকম লোক আছে না নাই? নাকি আপনারা কষ্ট পেতেছেন? কষ্ট পেতেছেন? আমার কথা রাগ করেন না, ওয়াজের ভিতর শুধু ওয়াজ করলে হবে না, একটু ডাইনে বামে ঘরের ওয়াজও দিতে হয়। ঘরের ওয়াজ যদি না করি তাহলে কিন্তু মানুষ বুঝবে না, কথা কোন ঠিক কিনা? আপনি আপনার মায়ের মনে কষ্ট দিতেছেন, আপনি মনে করতেছেন কষ্ট দিয়ে সুখী হবেন না, কোনোদিনও সম্ভব। আরেকটু জোরে কোন সম্ভব না। বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি মনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে, আপনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কোন কথা ঠিক কিনা? আরে
মাঠের ভিতর যদি অসুস্থ হয়ে পইরা মইরা যায়, পৃথিবীর মানুষ না জানতে পারলে মায়ের মনে আনচান করে, মা কান্দে আর পাড়া প্রতিবেশীর কাছে যায় কয় আমার কেমন জানি মনের ভিতর আগুন লাইগে গেছে, এমন আগুন জ্বলে রে এই দুনিয়ার পানি দিলে নিভবে না, কারণ আমার সন্তান রে আমি পাই না। আর দেরি কইরো না, আমার সন্তানটারে আমার বুকে আইনা দাও, কথা কোন ঠিক কিনা? আর বিদেশের জমিনে যদি সন্তান মারা যায়, বাংলার জমিন থেকে জনম দুঃখিনী মা চোখের পানি পালায় কান্দে আর কয় আমার ভালো লাগে না, কে কোথায় আছো আমার সন্তানের যদি একটু কথা বলাইয়া দাও। আমার সন্তান না জানি কি হইল রে, আমার মনের ভিতর কেন এরকম আনচান করে, কথা কোন ঠিক কিনা? এই মায়ের মনে যদি কষ্ট দাও, আমার সর্ববাসীরা ভালো করে শুই না নাও, তুমি শুধু মসজিদ মাদ্রাসা দান করে কি করবা, গরিবের পেটে খাবার দিয়ে কি করবা, ভালো করে শুই না নাও, নামাজ পড়ে কি করবা, হজ করে কি করবা, যাকাত দিয়ে কি করবা। মায়ের মনে যদি কষ্ট দাও, সব আমল তোমার বিফলে যাইব, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেয়েছেন? আমার মতো হুজুরের দাওয়াত দিয়া, বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়া, খাওয়াইয়া, পোশাক দিয়া, কাপড় দিয়া, যা পারেন খেদমত করে, টাকার বান্ডিল দিয়া খুশি করাইলে মনে করেন না যে আপনি জান্নাত পাবেন, এটা একদম ধারণা ভুল। আমি বলে দিচ্ছি, এর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, নিজের বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে হবে। আমার মতো হুজুর দোয়া করলে আপনি কিচ্ছু হবে না, আল্লাহ দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা দোয়া করলে, দোয়া করলেও কাজে লাগবে, বদ দোয়া করলেও কাজে লাগবে, কথা কোন না? কে না কষ্ট পেয়েছেন? কি মুরব্বী কষ্ট পেয়েছেন? তাহলে ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলেন কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই বাড়ির যেই সন্তানটা মারা গেছে, এই বাড়ির তো না 6 বছরের বাচ্চা মারা গেছে, দেখেন তারপরে বাপ মার মনে মানে না, মেয়ে মারা গেছে, এইবার তার জন্য একটা দোয়ার আয়োজন করছে, কতক্ষণ ঠিক কিনা? এই যে বাপ মা করছে, ভাই ভালো করে শুনে নেন, আমার বাস্তব দেখা, বাপ মা যদি মরে যায়, সন্তানেরা মাটি দিয়া আর আসার পথে, বাড়িতেও আসে না, আসার পথে চাষটালে বসে গল্প করে, কতক্ষণ ঠিক কিনা? আর সন্তান যদি মারা যায়, বাপটা মাটি দিয়ে চাষটালে যাইতে পারে না, মানুষের কাছে যাইতে পারে না, ঘরের ভিতরে এসে উপর হয়ে শুয়া, বুকটা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়া ফুপায়া ফুপায়া কান্দে, কতক্ষণ ঠিক? বাপটা এই জন্য কান্দে, আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, আমার বয়স হয়ে গেছে, আমারে তুমি দুনিয়ার বুকে রাখলা, আমার কোলের বেটাটাকে তুমি নিয়ে গেলা, কতক্ষণ ঠিক? বন্ধুরা রে এইবার নুহু নবী ডাকে দেয়, বাবা রে আয়। সন্তান কয় আব্বা জান আমারে বুঝাইতে হবে না, আমি কিন্তু ভালোই বুঝি। এরকম সন্তান আছে না নাই? বাপের ভুল ধরে আছে না? কতক্ষণ না গিয়া একটা কাজ করবে, একটা ব্যবসা করবে, বাপ মায়ের সাথে পরামর্শ করে না, ও নিজে নিজেই গোপনে যা টাকা লাগায় দিয়ে ধরা খায় বসে থাকে, কতক্ষণ না গিয়া। আর যদি রাগ করিস না, আমার কথা হলো বাপ মায়ের সাথে পরামর্শ কর, তোর বুড়া বাপটা হতে পারে, তোর কাছে পাগল ছাগল মনে হতে পারে, কিন্তু সে তোর সাথে আগে আসছে, কতক্ষণ ঠিক কিনা? ওই বাপটার কাছে যদি বলতে আব্বা আমি এই ব্যবসা করতে চাই, আব্বা আমি এই দোকানটা নিতে চাই, আব্বা আমি এই কাজে ভিসার জন্য টাকা দিতে চাই, বাপটা বলতো যে দেরি কর, আগেই দিস না, আমি নিজে আগে যাচাই করবো, কতক্ষণ ঠিক কিনা? এটা না দিয়ে তুমি গোপনে দিছ, গোপনে ধরা খা বসে আছো। আপনার মনে রাগ করতেছেন? আল্লাহু আকবার কোন? এইবার নূহ নবী ভালো করে শুই না নাও, সন্তান রে ডাক দেয়, সন্তান কয় আমারে বুঝাইতে হইব না। নূহ নবী কয় আল্লাহ গো আমার সন্তান রে বুঝাইলাম, আমার সন্তান তো আসে না। আল্লাহ কয় যে আসবে না তোর আর দরকার নাই, ওর কপালে হিদায়াত নাই, কথা কোন ঠিক কিনা? আরে নবীর সন্তান হইয়া বসে না রে আমার সর্ববাসীরা, নবী তো ভালো কইরাই জানে গজব হইব, কথা কোন ঠিক কিনা? এইবার তারা পানি দেইকা যার যার মতো দৌড় দেয় পাহাড়ের দিকে, ভালো করে শুই না নাও, সবাই পাহাড়ে যা আশ্রয় নিবে। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয় আব্বা গো
ও বাবা, নদীতে যেই পানির ঢেউ ওঠে রে বাবা, এই ঢেউ দেখে সহ্য করতে পারি না, ভয় লাগে। আর এখানে যদি তুফান শুরু হয়ে যায়, তুমি এই নৌকায় থাকবা, এটা হতে পারে না। ও বাবা, তুমি যদি বাঁচতে চাও ওই নৌকা ছাইরা পাহাড়ে আসো। নবী ডাকে দিয়া কয়, বাবা রে, ওই পাহাড় বানাইছে আমার আল্লাহ, আর এই নৌকা বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম হইছে নৌকায় থাকতে হইব, পাহাড়ে না। কথা কোন ঠিক কিনা? নূহ নবী যখন নৌকায় থাকে গো, এত পানি শুরু হয়ে যায়, এই নৌকাটা আস্তে আস্তে চলা শুরু করে দিছে। আল্লাহু আকবার। আরে যদি নামক পাহাড়ে যখন নৌকাটা জমে গেছে রে, নূহ নবী নদীর উপরে যেই নৌকা ভাসে, ওই নৌকার ভিতরে বইসে বইসে জিকির করে আল্লাহু আকবার। একদিন যাই, 2 দিন যায়, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিন যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে 39 দিন পর্যন্ত পার হয়ে 40 দিনের মাথায় নূহ নবীর মনে পইরা গেছে, আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে পালাইলাম। কি করলাম? বুড়ি মারতে দিলাম না। সে তো লাস্ট মুহূর্তে তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমারে নৌকায় তুলে নেবো। আল্লাহু আকবার কোন। এইবার নূহ নবী আবার কান্দন শুরু কইরা দেয়, চোখের পানি বালায়া নৌকায় কান্দে। সব মানুষগুলো নবীরা বুঝাই, নবী গো, ও নবী, আপনি যদি এমন কান্দা কান্দেন আমরা কেমনে সহ্য করব? নূহ নবী কই, জগৎবাসীরা, আমি তো মস্ত বড় ভুল করে বালাইলাম, আমার এই মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো, আমার বড় ভয় লাগে। আল্লাহু আকবার কোন। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে? নূহ নবী কান্দে আর কয়, আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার ভয় লাগে। আমি যাই বুড়ি মায়ের কথা দিছিলাম, ওই বুড়ি মায়ের তো আমি নৌকায় তুলতে পারি নাই, আমার মনে ছিল না, আমি তো তারে রাইকে চইলাই আইছিলাম। আরে এতগুলো মানুষে নূহ নবী দাওয়াত দিছে, 950 বছর বুঝাইয়া বুঝাইয়া এই কয়েকটা মানুষে তিনি নৌকায় তুলছে, তার ভিতরে একজনকে তুলতে ভুলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? নূহ নবী যখন নদীর পারে নৌকার পানি নিচ থেকে আস্তে আস্তে সইরা যাই গো, এইবার নূহ নবী আস্তে আস্তে হাঁটা শুরু করে দিছে, কোনো কিছুই নাই, একটা মানুষও নাই, সব কাফের নির্বংশ হয়ে গেছে। নূহ নবী তার দলবল রে নিয়ে হাঁটা দিছে রে ভাই। যাইতে যাইতে একটা জায়গায় দেখা যায় একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার। আরে নূহ নবী ডাক দিয়া কই, তোমরা দেখছো যতগুলো বিল্ডিং ছিল, যতগুলো বাড়ি ছিল, পাথরে কাইটে বাড়ি বানাইতো, সেগুলো ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার কোন। পাথর দিয়ে কাইটে কেটে বাড়ি ঘর বানাইতো আগেকার সময়, তো বলতেছে সে বাড়ু ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর, সোনের ঘর দেখা যায়। রাখছে কে? মারতে পারে কে? বাঁচাইতে পারে কে? আরেকটু যেরকম আমার আপনার ভিতর রুহ দিছে কে? এই রুহটা ছিল কোথায়? একটাবার কি চিন্তা করছেন? এই যে আমি আপনার রাস্তাতে হাইটে যাই, উজটকায় পড়ে গেলে, পাটা কাটতে গেলে ডাক্তারের কাছে যাই, হাত কাটে গেলে ডাক্তারের কাছে যাই, চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, দাঁতের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, জিভের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, মুখের রুচি নাই ডাক্তারের কাছে যাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দেহে ভিতরে সবচাইতে একটা দামি যে জিনিসটা, রুহ নামক একটা পাখি, ওইটা না থাকলে দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? অথচ ওই রুহ নামক পাখির জীবনে কোনোদিন ডাক্তার দেখাইছেন? চিকিৎসা করছেন? কোনে ছিল, কিভাবে আসলো, কিভাবে যাবে? আমরা ঘুমানোর আগে রুহটা কি করে, ঘুমানোর পরে কি করে, মানুষ ঘুমায় গেলে তখন রুহটা কিভাবে থাকে, একটাবার কি চিন্তা করছেন? জোরে কর। জানার দরকার আছে না নাই?
এই যে কালারিং পোশাক পরে আসছি, এই যে আমার আশরাফুল ভাই দেখেন সাদা পোশাক পরে আসছে, এই পোশাক পরেও নামাজ চলে। আমি যে পোশাকে আসছি এটা পরেও নামাজ চলে। মুরব্বী ঝিকিমিকি পোশাক পরছে ওটাতেও নামাজ চলে। যে যে কালারের পোশাক পরছেন সব পোশাকেই নামাজ চলে। একটাবার কি চিন্তা করছেন মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? একটাবার ভাবছেন? এই যে নাম বলে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন